আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল রেসিপি দেখার জন্য নাজমাস রসই করে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর জিহবা রান্না। তার জন্য এখানে আমি একটা গরুর আস্ত জিহবা নিয়েছি। আর এই যে দেখেন, আর এটার ওজন হবে ৭০০ গ্রামের মতো। জিহবাটাকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন একদম পরিষ্কার করে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানির মধ্যে ১০ মিনিট আমি জিহবা জাল করে নিব। ১০ মিনিটে আমি কয়েকবার এপিঠ ওপিঠ উল্টিয়ে সামান্য ঠান্ডা হওয়ার পর আমি জিহবা পরিষ্কার করে এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এখন ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। জিহবা রান্না কিন্তু বেশ মজার হয়, যদি রান্নাটা পারফেক্ট হয়। তাহলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আপনিও হয়ে যাবেন পাকা রাঁধুনি যদি আমার আজকের রেসিপি ফলো করেন। কথা না বাড়িয়ে রান্না শুরু করলাম। এখানে জিহবাটাকে আমি ভালোভাবে ধুয়ে পানির ভিজিয়ে রেখেছি। সবগুলো রক্ত যখন বের হয়েছে, তখন একটা প্লাস্টিকের জারে ঢেলে রেখে পানি শুকিয়ে নিয়েছি। চুলায় আমি একটা ননস্টিক হাঁড়ি বসিয়ে দিলাম। আর এই ননস্টিক হাঁড়িটা আজ আমি ১ম রান্না করব। এই ননস্টিক হাঁড়ির সাথে যে হাতলটা দেখছেন, এটাও আজকে আমার নতুন রান্না। যাই হোক, ১ম এ ননস্টিক হাঁড়িতে আমি রান্নার সাদা তেল দিয়ে দিলাম। আমি ৭০০ গ্রাম গরুর জিহবার জন্য রান্নার সাদা তেল দিয়েছি ২০০ গ্রাম, আর সরিষার তেল দিয়েছি ১০০ গ্রাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, কয়েক টুকরা দারুচিনি, লং, এলাচ দিয়ে দিলাম। আর একটা তেজপাতা ধুয়ে ৪ টুকরা করে দিয়ে দিয়েছি। এখন ১ মিনিটের মতো তেলের মধ্যে গরম মসলা ভেজে নিব। এতে গরম মসলার যে একটা সুন্দর ঘ্রাণ আছে, সেটা তেলের মধ্যে বের হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব পৌনে ১ কাপ পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। হালকা গোল্ডেন কালার। তবে বেরেস্তা করব না। পেঁয়াজটাকে ভালোভাবে আমি তেলের মধ্যে ছড়িয়ে দিলাম। আর এভাবে আমি ২ থেকে ৩ মিনিট ভেজে নিব। যখন হালকা গোল্ডেন কালার চলে এসেছে, আমি এখানে দিয়ে দিলাম ২.৫ টেবিল চামচ আদা রসুন পেস্ট।